অধিকাংশ মুসলমান জানে না কেন, এটার একটা কারণ আছে। কারণ আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানেরা যে কুরআন হাদিসের শিক্ষার দ্বারা মুমিন মুসলমানের পার্থক্য, বেদিন কাফিরের পার্থক্য জানতে পারা যায়, সেই কুরআন হাদিসের শিক্ষার দ্বারে কাছেও যায় না। কুরআন শিক্ষা প্রতিষ্ঠান, হাদিস শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সমাজে আছে বলে কোনো দরকারই মনে করে না। গ্রামকে গ্রাম পার হইয়া গেলেও একটা মাদ্রাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইউনিয়নকে ইউনিয়ন তালাশ করেও একটা মাদ্রাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। উপজেলা বিষয়রা একটা মাদ্রাসা যদি পাওয়া যায়, তাও প্রাথমিক শিক্ষা আছে, এর ভরে নাই। জেলা বিষয়রা যদি একটা মাদ্রাসা পাওয়া যায়, তাও পূর্ণাঙ্গ শিক্ষা নাই। মাদ্রাসা প্রতিষ্ঠা করার দরকার এই সমাজের মুসলমান মনে করে না। নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানি দরকার মনে করে না। এই কারণে বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানেরা জানেই না একটা মানুষ মুমিন কেমনে হয় আর কাফের কেমনে হয়। বুঝতে পারলেন? না জানার কারণ মাদ্রাসার অভাব, না জানার কারণ মাদ্রাসার অভাব। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া মুসলমানের মতো জীবনযাপন করা যায় না, এই পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। উযু গোসল না জানলে, পাক নাফাক না জানলে, কলেমা কালাম না জানলে, নমাজ বন্দেগী না জানলে, বলেন আপনারা মুসলমানের মতো জীবনযাপন করা সম্ভব? তাহলে এইগুলি শিক্ষা করা কতজন মুসলমানের জন্য ফরজ? সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য কলেমা কালাম শিক্ষা করা ফরজ, উযু গোসল শিক্ষা করা ফরজ, পাক নাফাক শিক্ষা করা ফরজ, নমাজ বন্দেগী শিক্ষা করা ফরজ। যদি আপনারা বুঝে থাকেন রাসূলের কথাটা, যে এই বিষয়গুলি শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ, এই বিষয়গুলি সমস্ত মুসলমানের ছেলে মেয়ে শিক্ষা করার ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসা কি যথেষ্ট পরিমাণ আছে না যথেষ্ট অভাব আছে? যথেষ্ট অভাব আছে। এই অভাবের কারণে আল্লাহর কাছে এই সমাজের কার কার জবাব দিতে হবে, এটা আমি বলবো, আপনারা বলবেন না। আমি বলবো কার কার জবাব দিতে হবে। এই আসামিগুলি চিহ্নিত হতে হবে। কোন কোন আসামিরা আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে ইসলামের এই সামান্যটুকু শিক্ষার থেকে বঞ্চিত রাখার কারণে আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েরা মুসলমানের মতো জীবনযাপন করব দূরের কথা, মুসলমান কাকে বলে আর অমুসলমান কাকে বলে এই প্রশ্নেরও পরিষ্কার জবাব দিতে পারে না। এই সামান্য ইসলামী শিক্ষার থেকে মুসলমানের কচিকাঁচা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদেরকে কারা বঞ্চিত করে রাখছে, এটাও চিহ্নিত হওয়া দরকার। এটা চিহ্নিত হওয়ার জন্য পবিত্র কোরআনের আরেকটা আয়াতের মর্ম আমি আপনাদের শোনাই। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের ছেলে মেয়েদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর কি নির্দেশ? মুমিন হইয়া থাকলে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ছেলে মেয়েকেও বাঁচাও। বলেন তো, আমার ছেলে মেয়েকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো কলেমা কালাম না শিখাইলে, উযু গোসল না শিখাইলে, ফাঁক না শিখাইলে, নমাজ কালাম না শিখাইলে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। সুতরাং এই সমাজের বেশিরভাগ মুসলমান এই শিক্ষার থেকে বঞ্চিত কেন? তারার মা বাপে
আল্লাহ যে বলছেন এইগুলি শিক্ষা দিয়া তোমাদের কলিজার টুকরা সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এটার খবরও নাই। প্রত্যেকটা মুসলমান মা বাপের উপর ফরজ তোমার ছেলেকে তোমার মেয়েকে কলিমা কালাম শিক্ষা দিয়া, উজু গুসল শিক্ষা দিয়া, পাক না পাক শিক্ষা দিয়া, নমাজ বন্দেগী শিক্ষা দিয়া জাহান্নাম থেকে বাঁচাও। কার কার উপর ফরজ? প্রত্যেকটা মুসলমান সন্তানের মা বাপের উপর ফরজ। বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মা বাপে নিজের সন্তানদেরকে এইগুলি শিক্ষা না দিয়া এদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করে। বর্তমানের অধিকাংশ মুসলমান সমাজের অধিকাংশ মুসলমানেরা ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত থাকে। প্রথম পর্যায়ে বঞ্চিত রাখে কারা? মা বাপে। প্রথমত এই সমাজের অধিকাংশ মুসলমান ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত রাখে কারা? পাইলেন কিনা? কে? মা বাপে। এক নম্বরের দায়ী হইল মা বাপ। কেন এই সমস্ত মা বাপেরা যে বিষয়টা না শিখাইলে তার আদরের ছেলে মেয়ে জাহান্নামে যাবে, এই বিষয়টা শিখায় না কেন? এটার দুই কারণ। এটার কারণ কটা? দুইটা। এক নম্বর, অধিকাংশ মা বাপে নিজেই জানে না, সহি শুদ্ধ কলেমা নিজেই জানে না, সহি শুদ্ধ নমাজ বন্দেগী নিজেই জানে না, তে সন্তান দিয়ে শিখাইব কেমনে? দুই নম্বর কারণ, কোনো মা বাপে নিজে জানে কিন্তু সংসারের কাজের ঝামেলার কারণে এই নিজের ছেলে মেয়েরে এইগুলি শিক্ষা দেওয়ার সময় নাই। কত কারণ? দুই কারণে অধিকাংশ মা বাপেরা নিজেদের সন্তানদেরকে যেটুকু ইসলামী শিক্ষা না দিলে জাহান্নামে যাবে এইটুকু ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত রাখে। গেল একদল যারা ইসলামের এই শিক্ষা থেকে মুসলমান ছেলে মেয়েদেরকে বঞ্চিত রাখে, যার যে দুই দলে, এর মধ্যে এক দল হইল এদের মা বাবা। দুই নম্বর দল, এই সমাজের অধিকাংশ মুসলমান ছেলে মেয়েদের মা বাপে নিজের ছেলে মেয়েদেরকে যা না শিখাইলে জাহান্নামে যাইব তা শিখায় না। না শিখাইয়াই হয়তো স্কুলে ভর্তি করে দেয়, না হলে গৃহস্থির কাজে লাগাই দেয়, না হয় ব্যবসার মধ্যে লাগাই দেয়, না হলে চাকরির মধ্যে লাগাই দেয়। স্কুলে পড়তে তো কোনো বাধা নাই, না গৃহস্থী করতে ইসলামে নিষেধ আছে, না ব্যবসা করতে নিষেধ আছে, না চাকরি করতে নিষেধ আছে। ইসলামে চাকরি করতেও নিষেধ নাই, ব্যবসা করতেও নিষেধ নাই, গৃহস্থী করতেও নিষেধ নাই, স্কুল কলেজে পড়তেও নিষেধ নাই। কিন্তু জাহান্নাম থেকে বাঁচাইয়া না না বাঁচাইয়া? তুমি না বাঁচাইয়া যে স্কুলে দিলে, এটা কোন বুদ্ধির কাম করলা? তোমার ছেলে মেয়েরে নমাজি না বানাই এই যে গৃহস্থিত লাগাইলা, এটা কোন কাম করলা? কোন বুদ্ধির কাম করলা? তোমার ছেলে মেয়েরে জাহান্নাম থেকে না বাঁচাইয়া এই যে দোকানদারিত লাগাইলা, এটা কত বড় বুদ্ধির কাম করলা? তোমার ছেলে মেয়েরে জাহান্নাম থেকে না বাঁচাইয়া এই যে চাকরি করতে দিলা, এটা কোন বুদ্ধির কাম করলা? এইভাবে বুকামি কইরা আমাদের সমাজের অধিকাংশ মুসলমান ছেলে মেয়ের মা বাপে এই সামান্য ইসলামী শিক্ষা না দিয়া ছেলে মেয়েরে নমাজি না বানাইয়া ভর্তি করে দিল স্কুলে। এবার বলেন, আপনাদের সমাজের প্রাইমারি স্কুলে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নমাজি বানানির ব্যবস্থা আছে? হাই স্কুলে আছে? কলেজে আছে? ভার্সিটিতে আছে? নাই। যে দেশের নাগরিকদের শতকরা কেউ বলে 95 জন, কেউ বলে 90 জন, কেউ বলে 85 জন, আমি 85 জনই ধরে নিলাম, যেই দেশের নাগরিকদের শতকরা 85 জন মুসলমান, এই দেশের মুসলমানদের ছেলে মেয়েরা যেই প্রাইমারি স্কুলে পড়ে, যেই হাই স্কুলে পড়ে, যেই কলেজে পড়ে, যেই ভার্সিটিতে পড়ে, সেখানে মুসলমানের বাচ্চাদেরকে নমাজি বানানির ব্যবস্থা নাই কেন? এটার কারণটা আপনারা জানা দরকার। বুঝে থাকলে বলুন তো, প্রাইমারি স্কুলে আসেনি শতকরা 85 জন মুসলমান ছাত্র ছাত্রীদের নমাজি বানানির ব্যবস্থা? হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে নাই কেন? এই কারণটাও আপনাদের জানা দরকার। না থাকার কারণ হলো, আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়,
আপনারা কি মনে করেন এরা খুব অশিক্ষিত? না, উচ্চ শিক্ষিত। উচ্চ শিক্ষিত, শিক্ষার দিক দিয়ে এরা খুব উন্নত। কিন্তু এরা চায় না যে এই দেশের মুসলমান মা বাপের ছেলে মেয়েরা ভবিষ্যতে নমাজি হোক, চায় না। যেটা চায় না এটা বানানির মতো সিলেবাস বানাইবে কেন? এরা মনে প্রাণে চায় যে বর্তমান নমাজি মা বাপের গৌরব ভবিষ্যতে যত সন্তান হবে সেইগুলি বেনমাজি হোক। এই জন্য এরা এমন একটা সিলেবাস বানাইয়া দেয়, এই সিলেবাস সারা জীবনে ভৈরাও নমাজ কালাম শিখতে পারে না। যেই দেশের অবস্থা এরকম যে মা বাপেও ছেলে মেয়েরে নমাজ কালাম শিখাইতে পারে না, শিক্ষা প্রতিষ্ঠানও ছেলে মেয়েরে নমাজ কালাম শিখাইতে পারে না, এই দেশের শতকরা 85 জন মুসলমানের সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করার উপায় কি? একমাত্র উপায় মাদ্রাসা। একমাত্র উপায়। সারা জীবনই আপনার ছেলে মেয়ে মাদ্রাসাত ফরন লাগবো না, 3-4 বছর পড়লেই জাহান্নাম থেকে বাঁচার উপযোগী শিক্ষা পায়। মাদ্রাসাত 3-4 বছর ভরাইয়া ইচ্ছা মতো গৃহস্থী করাও, মাদ্রাসাত 4-5 বছর ভরাইয়া ইচ্ছা মতো দোকানদারি করাও, ইচ্ছা মতো চাকরি করাও, ইচ্ছা মতো কলেজ ভার্সিটিতে ভরাও, না করে কে আগে জাহান্নাম থেকে বাঁচাও। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, মাদ্রাসার কোনো দরকার নাই। এই দরকারটা বুঝবে কে আর বুঝাইবে কে? বলুন তো, মাদ্রাসার যেটুকু দরকার আপনারা বুঝলেন, এটা কি বুঝার দরকার আছে? বুঝানির দরকার আছে? বুঝারও দরকার আছে, বুঝানিরও দরকার আছে। এই সমস্ত কারণে আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানেরা জানেই না যে একটা মানুষ মুমিন কেমনে হয় আর কাফির কেমনে হয়। এতক্ষণে বুঝলেন? জানে না কেন? এই হইল এই পরিবেশটা, এই সমাজ ব্যবস্থাটা এই জাহালতের জন্য, এই মূর্খতার জন্য দায়ী।